প্রেজ দ্য লর্ড, সকলকে জয় যিশু। আমি পাস্টার মৃন্ময় চন্দ। আমি আরেকটি বার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির। আসি আমরা জেনে নিই গুড ফ্রাইডে পালন করার আসল সত্যকে। আসি আমি একটা বাইবেল ভার্সের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই। যদি বাইবেল থাকে আপনি এই সময় খুলুন যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 29 পদ আমি আপনাদের জন্য পড়তে চাই। আর এখানে লেখা রয়েছে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, এই দেখো ঈশ্বরের মেষসেবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। হালেলুয়া। আজকে প্রিয় আমরা দেখতে পাই, যদি বাইবেলে আপনি পড়েন, এখানে যোহন দ্য ব্যাপটাইজ তিনি প্রভু যিশুর ঠিক 6 মাস আগে তিনি ঈশ্বরের আত্মা দ্বারা বা ঈশ্বরের একজন মেসেঞ্জার হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন। আর যখন তিনি এসেছিলেন, যখন ঈশ্বর তাকে সুসমাচারের জন্য যখন তাকে ঈশ্বর তিনি ব্যবহার করেছিলেন এই পৃথিবীতে, আর তার একটাই প্রচার ছিল যে মন ফেরাও, মন ফেরাও, পাপের থেকে তোমরা মন ফেরাও, কারণ ঈশ্বরের রাজ্য সন্নিকট। যিনি বারবার তিনি বলতেন, তোমরা মন ফেরাও, মন ফেরাও, পাপের থেকে মন ফেরাও, পাপের থেকে মন ফেরাও, ঈশ্বরের রাজ্য সন্নিকট। কিন্তু যখন তিনি যিশুকে দেখলেন, তার শব্দ পরিবর্তন হয়ে তিনি যিশুকে দেখাতে শুরু করলেন, ওই দেখো, ওই দেখো, ওই দেখো ঈশ্বরের মেষসেবক, ওই দেখো ঈশ্বরের মেষসেবক। তিনি এই জগতের পাপ ভার তিনি কি করবেন? তিনি তুলে নেবেন। প্রিয়, প্রভু যিশু ছাড়া আর কোনো ক্ষমা নেই। আজকে আপনাকে কেবল বিশ্বাস করতে হবে। আজকে আপনার হৃদয়ে একটি শব্দ, যে শব্দ সেটা হচ্ছে আপনার পাপের ক্ষমা কেবল যিশু খ্রিস্টই করতে পারে, আর কেউ নেই। প্রিয়, এই পৃথিবীতে সবকিছু সমাধান রয়েছে, কিন্তু পাপের ক্ষমার কোনো সমাধান নেই। তাই প্রিয়, আপনাকে বলতে চাই, এই গুড ফ্রাইডে একটা মাধ্যম যে আপনি যেন প্রভু যিশু খ্রিস্টের কাছে ক্ষমা পেতে পারেন। তাই প্রিয়, আপনি আসুন প্রভু যিশু খ্রিস্টের কাছে, তাকে গ্রহণ করুন, তাকে বিশ্বাস করুন, কারণ তার কাছেই একমাত্র পাপের ক্ষমা রয়েছে। বাইবেল বলে, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না। প্রিয়, এই পাপের ভার যিনি নেবেন, তিনি একমাত্র প্রভু যিশু খ্রিস্ট। ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।